সরিষা ইলিশ আমাদের দেশের খুব জনপ্রিয় একটা রেসিপি। আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে। আজকে আমি খুব সহজভাবে সরিষা ইলিশের একটা রেসিপি শেয়ার করছি। আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি সরিষা বাটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা এবং 1 টেবিল চামচ পরিমাণ লাল সরিষা নিয়েছি। দুইটা একসাথে খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছি, কারণ সরিষার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো আমি এই সরিষাটা ভিজিয়ে রাখবো। চেষ্টা করবেন নতুন সরিষা নিতে। অনেক সময় পুরনো সরিষা কিন্তু তিতা হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এখন এই সরিষাগুলো আমি 2টা কাঁচা মরিচ এবং সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। খুবই সামান্য পানি ব্যবহার করেছি। আমি এই পুরো সরিষা বাটাই ব্যবহার করব। এখন রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য আমি একটা প্যানে সরিষার তেল দিয়েছি, আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আধা চা চামচ পরিমাণ দিয়েছি কালো জিরা। আর কালো জিরা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর ভালো লাগে। তবে আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এই রান্নায় কিন্তু খুব একটা বেশি মশলা ব্যবহার হয় না, একেবারে অল্প মশলায় এই সরিষা ইলিশ রান্না করতে হয়। চুলার আঁচটা লোয়ে রেখে কয়েক সেকেন্ড ফোড়ন দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় আধা মিনিট থেকে 1 মিনিটের মতো। আর চুলার আঁচটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে আমি মাছগুলো এই পিঠ থেকে ও পিঠে উল্টিয়ে দিচ্ছি। একইভাবে ঢেকে রেখে আরও 30-40 সেকেন্ড মতো ওয়েট করছি। ইলিশ মাছ যেহেতু খুবই নরম, তাই একটু সাবধানে উল্টাতে হবে, তাছাড়া কিন্তু ভেঙে যেতে পারে। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন, এই রান্নায় কিন্তু তেমন কোনো মশলা ব্যবহার হয় না। খুবই অল্প মশলায় রান্না করতে হয়, তাছাড়া কিন্তু ইলিশের যে আসল ঘ্রাণ সেটা নষ্ট হয়ে যায়। আমি এভাবে রান্না করে নেওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা, যেটা আমি আগেই বেটে রেখেছি। আর বাটিটা ধুয়েও আমি একটু পানি দিয়ে দিব। প্রথমে সরিষা বাটা দিয়ে এভাবে কয়েক সেকেন্ড রান্না করে নিচ্ছি। তারপরে আমি পানি অ্যাড করে আরও কয়েক মিনিটের মতো রান্না করে নিতে হবে। ইলিশ রান্না করতে একেবারেই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে ইলিশ সেদ্ধ হয়ে যায়। আর আমি অল্প পানি অ্যাড করেছি। আপনারা যেই পরিমাণ ঝোল খেতে চান সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন। আমি এইভাবে আরও কয়েক মিনিট রান্না করে নেওয়ার পরে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে ঝাল লবণটাও টেস্ট করে নিয়েছি। আমার কাছে মনে হয় এই সরিষা বাটা দিয়ে ইলিশ রান্না করার সময় একটুখানি যদি লেবুর রস দেওয়া হয় তাহলে এর স্বাদটা বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়। তবে কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি আরও কয়েক মিনিট এভাবে রান্না করে নিব, তারপরে চুলাটা অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।